যে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন তোমরা আমাকে নবী মুহাম্মদের দরবারে নিয়ে চলো। নবী মুহাম্মদের দরবারে কি নিয়ে চলো। ফাযাবা উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারিল আরকাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন নবীজির দরবারে। নবীজি ছিলেন দারুল আরকামে। ফালাম্মা রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিজামি কামিসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, আর আশেপাশে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলতেছে নবীজি ওমর আসতেছে। সবাই রেডি হয়ে গেছে যে ওমরকে সুযোগে হত্যা করে ফেলবে, কারণ ওমর ছিলেন ইসলামের ঘোরতর শত্রু। ওমর ছিলেন কি ভাই? ইসলামের ঘোরতর শত্রু। নবীজি বললেন যে সবাই থামো, আগে আসতে দাও, আগে কি আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, নবীজি এমন সিনায় হাত দিয়ে বললেন যে ওমর আর কতদিন ইসলামের বাইরে থাকবে, এখনই ইসলামের ভিতরে প্রবেশ করার সময় হয় নাই। কি বললেন ভাই? যে ওমর ইসলামের বাইরে আর কতদিন থাকবা, ইসলামের ভিতরে কি প্রবেশ করার এখনো তোমার সময় হয় নাই। ওমর বললেন যে হুজুর আমি তো আপনার দরবারে ইসলাম গ্রহণ করার জন্যই আসছি। এই কথা যখন বললেন, আমা আন লাগাইয়া ইবনুল খাত্তাব আন মুসলিম আকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى صدق الله مولانا العظيم. قال الله تعالى في حبيب شانه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سيد الكونين ختم المرسلين آخر مذود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হায়াত তৈয়বা দান করে আল্লাহ তাআলার ঘরে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাহা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা পারা নম্বর 16 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের হৃদয় বিদারক ঘটনা জড়িত, যে সূরার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ইসলামের প্রতি দুর্বল হয়েছিল এমন একটি সূরা। এই সূরা তাহা এবং সূরা ইয়াসিন আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদেরকে শুনিয়েছিলেন। কত হাজার বছর আগে? 2000 বছর। সূরা ইয়াসিন এবং সূরা তাহা। সূরা ইয়াসিনকে বলা হয় কুলুবুল কোরআন। প্রতিটা জিনিসের কলব থাকে, হাড় থাকে, আর কোরআনুল কারীমের হাড় হচ্ছে সূরা ইয়াসিন। যাই হোক, এই সূরা তাহা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুনিয়েছিলেন তখন ফেরেশতারা বলেছিলেন ওই উম্মত কতই না ভাগ্যবান যেই উম্মতের প্রতি এই সূরা তাহা অবতীর্ণ। ওই অন্তর কতই না ভাগ্যবান যেই অন্তরে এই সূরা তাহা হিফজ করা হবে। ওই মুখ কতই বরকতপূর্ণ যেই মুখ এই সূরা তাহা তেলাওয়াত করবে। কে বলেছিলেন? ফেরেশতারা বলছিলেন। কারা বলছিলেন? ফেরেশতা। তো এমনই একটি সূরা তাহা। আজকাল আমরা আমাদের যখন নাতিপুতি হয়, বাচ্চা কাচ্চা হয়, আগেকার সকালবেলার রুটিন ছিল বক্তব্যের মাধ্যমে বাচ্চাদের দিন শুরু। কিসের মাধ্যমে? বলে বক্তব্যের মাধ্যমে, কোরআনুল কারীমের পড়াশোনার মাধ্যমে কি শুরু হইতো? বাচ্চাদের সকাল শুরু হইত। এখন কি আমাদের মাঝে ওইটা আছে? নাই। থাকলেও কম, কারণ আগে মানুষের টাকা পয়সা কম ছিল। মানুষের টাকা পয়সা কি ছিল ভাই? কম ছিল। আগে মানুষের ঘর বাড়ি ছিল খেরের, নাড়ার। মানুষ গরিব বেশি ছিল। তার সামনে আসেন, সামনে জায়গা আছে। তো আগে মানুষ গরিব থাকার কারণে দিন ধর্মের মধ্যে মানুষের মায়া মহব্বত বেশি ছিল। আর এখনকার মানুষের টাকা পয়সা কম না বেশি? ভিক্ষুক ঢাকার মিরপুর এলাকায় 8 তলা বাড়ি, ভিক্ষুক। সে কি ভিক্ষুক? ঢাকার মতো জায়গায় তার 8 তলা বাড়ি। কয়তলা বাড়ি? কাজে এই ভিক্ষাকে এখন আর
সাধারণ চোখে দেখলে হবে না, এটাকে বিজনেসের চোখে দেখতে হবে। কিসের চোখে? ভিক্ষার এখন কোনো সাধারণ পেশা না, এটা হলো বিজনেস। এটা হলো কি, যেহেতু ভিক্ষা করে 8 তলা বাড়ি করা যায়, তাহলে এটা সাধারণ কোনো পেশা নয়। তো আমাদের টাকা পয়সা বেশি হয়েছে, বেশি হওয়ার কারণে আমরা দিন দিন কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে দূরে চলে যাইতেছি। কোথায় চলে যাইতেছি? আচ্ছা, আপনারা একটা সরল মনে উত্তর দেন, আমি প্রশ্ন করি। মানুষ হুজুর, মসজিদ, মাদ্রাসার কাছে কখন আসে? যখন বিপদ পড়ে, দুর্বল। আপনারা কি এটা কি বাস্তব না অবাস্তব? বলেন, বাস্তব না বাস্তব? যখন বিপদে পড়ে, যখন মুমূর্ষ হয়ে যায়, যখন আর পাওয়ার থাকে না, পাওয়ার লেস হয়ে যায়, তখন কয়ে যায় এবার একটু হুজুরের কাছে বসি, মসজিদে আগে আগে যাই, মাহফিলে আগে আগে যাই, দিন ধর্মের যত কাজ আছে সব করার কি করে চেষ্টা করে। যখন টাকা পয়সা, অর্থ সম্পদ, শক্তি সামর্থ্য থাকে, তখন আর এগুলো খবর থাকে। যাই হোক, আজকে আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামে প্রবেশ করার ঘটনাটা সংক্ষেপে আলোচনা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে ইসলামের ঘোরতর শত্রু ছিলেন। ইসলামের ঘোরতর কি ছিলেন? শত্রু ছিলেন, আমরা সকলেই জানি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন যে মুহাম্মদের জ্বালায় আর মক্কায় থাকা যায় না। সে কি এক নতুন দিনের আবিষ্কার করছে, রাত্র দিন 24 ঘন্টা মানুষের কাছে এই দাওয়াত দেয়। তো সে বিরক্ত হয়ে আল্লাহ তাআলার রাসূলকে হত্যার উদ্দেশ্যে খোলা তরবারি নিয়ে বের হয়। হাদিস শরীফের মধ্যে আছে, النافع عن عبد الله بن عمر قال بينما عمر في الطريق شاهرا سيفا يريد قتل محمد لقيه نعيم بن عبد الله। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে রাস্তার মধ্যে দৌড়াইতেছে আর বলতেছে, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, মোহাম্মদকে আমি হত্যা করে ফেলবো, মোহাম্মদকে আমি কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। যেহেতু সে নতুন দিনের আবিষ্কারক, তাকে আর এই পৃথিবীতে রাখা যাবে না। প্রতিমধ্যে নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা। কার সাথে ভাই? নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা। ফাকালা ইলা আইনা ইয়া ওমর, হে ওমর তুমি কোথায় যাও? ক্বালা উরিদু মুহাম্মাদান লিআকতুলাহ, কয় যে আমি মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছি। ক্বালা কাইফা তা'মানু বানু হাশিম ওয়া বানু যাহরা, কয় তুমি কেমনে এটা ধারণা করলা যে তুমি মুহাম্মদকে হত্যা করবা আর বনি হাশিম আর বনি যাহরা তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? কারণ স্বগোত্রীয় লোক যদি কেউ হত্যা করে, তাহলে সবাই, বংশের সবাই মিলে তাকে কি করে? প্রতিহত করার চেষ্টা করে। তো নাঈম ইবনে আব্দুল্লাহ বলে, তুমি কি মনে করছো মুহাম্মদকে হত্যা করে তুমি পার হয়ে যাইবা? হ্যাঁ, এত সোজা? ইরজি ইলা আহলি, বরঞ্চ তুমি তোমার পরিবার পরিজনের খবর নাও। পরিবার পরিজনের কি নাও? খবর নাও। ফাকাদ আসলামা উখতাক, তোমার কোনো ঘরের খবর নাই, তুমি বাইরের খবর নিয়ে দৌড়াদৌড়ি করো। তোমার বোন যে ইসলাম গ্রহণ করছে, তোমার সেই খবর আছে নাকি? তোমার বোন যে ইসলাম গ্রহণ করছে, তোমার সেই খবর আছে নাকি? ওয়া ইবনু আম্মিক, আর তোমার চাচাতো ভাইও তো ইসলাম গ্রহণ করে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে একটু থমকে গেলেন। কি ব্যাপার? যে মুহাম্মদকে আমি হত্যা করতে যাইতেছি, সেই মুহাম্মদের দলেই নাকি আমার বোন? কয় কি আজব কথা! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে ফিরে আসলেন। ফাতা ওমর বাইতা উখতিহি ফাতিমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতিমা। ওয়াইন্দাহা খাব্বাব, এবং তার স্বামী নাম হলো খাব্বাব। ইয়াকরাহুমা সারফান ফিহা তাহা,
স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে সূরা তহার আয়াতগুলো তেলাওয়াত করতেছিল। স্বামী স্ত্রী দুজন সূরা তহার কি আয়াতগুলো তেলাওয়াত করতেছিল। কালাম্মা সামিউ সাওতাহু খাব্বাবা খাব্বাব অকফাত ফাতিমাতুস সুহুফ ফাদাখালা ওয়া দারাবা সাঈদান ওয়া দারাবা ফাতিমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের বাসায় গিয়ে দেখেছে হাতের মধ্যে একটা কাগজ, কাগজের মধ্যে সূরা তহার কিছু আয়াত লেখা। বাসার মধ্যে গিয়া সে তার বোন আর ভগ্নিপতিকে মায়ের শুরু করছে। বোন আর ভগ্নিপতিকে কি শুরু করছে ভাই? মায়ের শুরু করছে। ফালাম্মা রাআ দামাহা নাদিম, যখন বোন আর বোনের গায়ের থেকে রক্ত পড়ছে সে লজ্জিত হয়ে গেছে। হায় হায়, কি করলাম আমি, কি করলাম আমি? ফাকালা আতুনি হাদিসু আকরাউহা, কইছে বোন তোমার হাতে যেই কাগজটা ছিল, যে আরবি পড়াগুলো পড়তেছিল তোমরা, ওই কাগজটা একটু আমাকে দাও, ওই কাগজটা একটু আমাকে কি করো, দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা যে কাগজটা পড়তেছিলা সেই কাগজটা আমাকে কি করো, দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি নাপাক, আপনি অপবিত্র, আপনি অপরিচ্ছন্ন। কোনো অপরিচ্ছন্ন ব্যক্তি এই কোরআন, এই কাগজ, এই সূরা পড়ার কোনো অনুমতি। আগে সুন্দর করে ওযু করো, তারপরে গোসল করো, এরপরে আমার কাছে আসো, এরপরে তোমাকে আমি যা পড়তেছিলাম সেটা দিয়া দিব। সেটা কি করব? দিয়া দিব। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পবিত্র হয়ে আসলেন, গোসল করে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওই চিরকুটটা দিয়ে দিলেন, যার মধ্যে লেখা ছিল তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই সূরা তহার এই কয়েকটি আয়াত লেখা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো পড়তেছে আর তার ভিতর থেকে মন নরম হইতেছে। তার মন কি হইতেছে? নরম হইতেছে। যখন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা এই আয়াত পর্যন্ত বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমা আহসানা হাযাল কালাম ওয়া আকরামা, আমা আহসানা হাযাল কালাম ওয়া আকরামা। কইছে এই আয়াতগুলো এত সুন্দর মর্যাদাপূর্ণ বাণী, পড়তেই মন চায়, পড়তে কি চায়? মন চায়। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি তাকে চিরকুটটা দিলেন এবং তিনি পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি এক দরজার পিছনে পলাইছে। দরজার পিছনে কি ছিল? পলাইছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কথাগুলো তো অনেক সুন্দর, তখন তার ভগ্নিপতি মনে করলো যে এখন আর মাইক দেওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি বের হই। ভিতর থেকে বের হইয়া এবার বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন যে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন তোমরা আমাকে নবী মুহাম্মদের দরবারে নিয়ে চলো। নবী মুহাম্মদের দরবারে কি নিয়ে চলো। فذهب عمر إلى رسول الله صلى الله عليه وسلم في دار الأرقام। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন নবীজির দরবারে। নবীজি ছিলেন দারুল আরকামে। ফালাম্মা রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিজামি কমিসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে আর আশেপাশে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলতেছে যে নবীজি ওমর আসতেছে। সবাই রেডি হয়ে গেছে যে ওমরকে সুযোগে হত্যা করে ফেল, কারণ ওমর ছিলেন ইসলামের ঘোরতর শত্রু। ওমর ছিলেন কি ভাই? ইসলামের ঘোরতর শত্রু। নবীজি বললেন যে সবাই থামো, আগে আসতে দাও, আগে কি আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, নবীজি এমন সিনায় হাত দিয়ে বললেন যে ওমর আর কতদিন ইসলামের বাইরে থাকবে, এখনই ইসলামের ভিতরে প্রবেশ করার সময় হয় নাই। কি বললেন ভাই? যে ওমর
ইসলামের বাইরে আর কতদিন থাকবা? ইসলামের ভিতরে কি প্রবেশ করার এখনো তোমার সময় হয় নাই? ওমর বললেন যে হুজুর, আমি তো আপনার দরবারে ইসলাম গ্রহণ করার জন্যই আসছি। এই কথা যখন বললেন, আমা আন লাগাইয়া ইবনুল খাত্তাব আন মুসলিম আকাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ তাকাব্বার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন, আশেপাশে যত সাহাবী ছিলেন সবাই তাকবীর দিয়ে উঠছে, আল্লাহু আকবার। তাকাব্বার আহলিদ দার, সবাই কি দিয়ে উঠছে? তাকবীর দিয়ে উঠছে। তাহলে এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের আয়াত শুনলে অন্তর নরম হয়। মক্কার অনেক বড় বড় লিডাররা রসুলের বিরোধিতা করত সামনাসামনি, বিরোধিতা করত কি সামনাসামনি, কিন্তু রাত্রের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে এসে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত। হুজরার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কি শুনত? কোরআন তেলাওয়াত শুনত। লিডারদেরকে জিজ্ঞাসা করতে হলো যে আপনারা নবীজির বিরোধিতা করেন, তেলাওয়াত কেন শুনেন? ওই যে তেলাওয়াত শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআন পড়লে মানুষের রিজিকের অভাব দূর হয়ে যায়। রিজিকের অভাব কি হয়ে যায় ভাই? দূর হয়ে যায়। আগেকার যুগের বিধর্মীরা কোরআন শোনার জন্য নবীজির দরবারে আসতো, বাহানা তালাশ করতো যে একটু কোরআন শোনা যায় কিনা। আর বর্তমানে আমরা মুসলমান, কোরআন তো পড়েই না, বরং কোরআনকে কিভাবে ধ্বংস করা যায় সেই টেনশনে আমরা আছি না যাই।